হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি যে রেসিপিটা তোমাদের করে দেখাবো, এটা কোনো নতুন রান্না নয়, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমার কর্তামশাই বাজার থেকে একবারে এঁচড় কেটেই এনেছে, তার জন্য আমাকে আর কেটে কষ্ট করতে হয়নি। তো দেখো যেভাবে কেটে দিয়েছে, তবে এঁচড়টা কিন্তু খুবই কচি ছিল। তো এইভাবে কেটে নিয়েছি। এঁচড় এখানে 750 গ্রাম আছে। প্রথমে কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। এখানে আছে 250 গ্রাম চিংড়ি মাছ। তো মাছটা আমি খুব বেশি যে ভাজবো তা না, একটু জুসি মতন হবে, তারপরে তুলে নেব। তো দেখো চিংড়ি মাছ থেকে একটা জুস বেরিয়ে গেছে, এই অবস্থায় আমি মাছটা তুলে নেব, আর ওই তেলের মধ্যে ভেজে নেব এঁচড়গুলোকে। আজকে কিন্তু এঁচড়টা আমি সেদ্ধ করে রান্না করছি না। এর আগের দিন আমি একটা এঁচড়ের রেসিপি দেখিয়েছি, সেখানে আমি সেদ্ধ কিভাবে করেছিলাম সেটা তোমাদের দেখিয়েছিলাম, আর সাথে একটা টিপস দিয়েছিলাম, এঁচড় সেদ্ধ করার সময় যদি 1 চামচ সর্ষের তেল দিয়ে সেদ্ধ করো, তাহলে কিন্তু সেই বাটিটা বা সসপ্যানটা মাজতে তোমাদের একদমই কোনো কষ্ট হবে না। তো যাই হোক, আজকে আমি যে রান্নাটা করছি যেভাবে, এঁচড়টা আমি একটু ভালো করে নুন আর একটু হলুদ অ্যাড করে খুব সুন্দর করে একটু ভেজে নেব, হালকা লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। আর এদিকে যতক্ষণ এঁচড়টা ভাজা হচ্ছে ততক্ষণ বানিয়ে নেব একটা মশলা। মিডিয়াম ফ্লেমে আমি এঁচড়টা ভেজে নিচ্ছি। তো দেখো এঁচড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো এইভাবেই মিনিট 15 সময় ধরে আমি এঁচড়টাকে ভেজে নিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে দিও। তো দেখো এঁচড়টা ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি আরও 3 চামচ তেল, সর্ষের তেল। এবার আমি 2টো আলু একটু নুন হলুদ মেখে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আর বীজ ছাড়িয়ে 2খানা দিয়েছি, মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা সাদা জিরে আর 2টো তেজপাতা। একটু ভালো করে ফোড়নটাকে নেড়ে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, একটু পিঙ্ক রং ধরলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। একটু ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি অ্যাড করে দিলাম বেটে রাখা মশলাটা, যেটা আমি পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে ততক্ষণ। তো দেখো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা এঁচড়টা মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভেজে রাখা আলুটাও কিন্তু এর মধ্যেই মেশানো আছে, আমি একসাথেই দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিনিট 15 সময় ধরে আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। মশলার সাথে যত সবজি কষিয়ে রান্না করবে সময় নিয়ে, তত কিন্তু খেতে স্বাদ হয় বন্ধুরা। এবার চিংড়ি মাছ দিয়েও আমি মিনিট 5 আঁচ কমিয়ে কষিয়ে নেব। তারপরে যেরকম আমি এবারে এঁচড়টা সেদ্ধ করে নিইনি, সেই জন্য একটু উষ্ণ গরম জল অ্যাড করব। এঁচড়টাও সেদ্ধ হয়ে যাবে, আর এই তরকারিটা আমি একটু মাখা মাখা করব। তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও সেই অনুপাতে তাহলে কিন্তু জলটা দেবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি সবসময় উষ্ণ গরম জল ইউজ করি, এতে তরকারির স্বাদটা কিন্তু বজায় থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো দেখো খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে
আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 10 মিনিট। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার একটু নাড়া দিয়ে দেবো। এঁচোড়টা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে। দেখো কত সুন্দর সফট এঁচোড়টা হয়ে গেছে একদম। এবার আর কিছু জিনিস মেশানোর আছে, সেগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু একটু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ ঘি। তোমরা চাইলে শাহি গরম মশলার জায়গায় একটু ভাজা মশলা অ্যাড করতে পারো, সেখানে দিতে পারো 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা গরম মশলা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে মেশাতে পারো, তাহলেও কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আঁচ বন্ধ করে আরও 5 মিনিট, তারপরে নামিয়ে সার্ভ করে দেবো। তো এঁচোড় চিংড়ি আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপির আপডেট দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর নামিয়ে দেবো। তো দেখো এখানে আমি সার্ভ করে দিয়েছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।